খিদে পেয়েছে। হায় সৃষ্টিকর্তা, স্বামী মারা যাওয়ার পর এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, আমার নিজের মেয়ের মুখে খাবার তুলে দিতেও পারছি না। কাঁদিস না মা, কাঁদিস না। এই এই চোর চোর, আমার দোকানের দুধের বোতল চুরি করে নিয়ে গেল রে। চোর চোর, ধর তোরা ধর, সবাই ধর, চোর চোর। থাম চোর বেটি, থাম বলছি, থাম। দিনে দুপুরে চুরি, থাম থাম। দয়া করো, আমাকে দয়া করো। আমি আমার বাচ্চাটার জন্য দুধ চুরি করেছি। আমাকে ছেড়ে দাও, আমি বড্ড অসহায় গো। সব চোর ধরা পড়ার পর অসহায়ের নাটক করে। এই মার, সবাই মার, এই চোরকে মার। আমার দোকানের দুধের বোতল চুরি, হারামজাদি চোর। আমাকে মেরো না। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমার লাগছে। আরে ধুর ধুর, আজ বাজার করতে কত দেরি হয়ে গেল। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে যাই, এদিকে সন্ধ্যা নেমে আসছে। এ কি দেখছি আমি? হায় হায়, এই বাচ্চাটার মা কারো হাতে মার খেয়ে এখানে পড়ে মরে আছে। আশেপাশে তো কাকেও দেখতে পাচ্ছি নে। আহারে, বাচ্চাটা কি কাঁদছে। যাই, এই বাচ্চাটাকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাই। ও নৌকার মাঝি, ওপরে তোমার নৌকায় আমায় নিয়ে যাবে গো। মাঝি, ও নৌকার মাঝি। ওপারে তো তোমাকে নিয়ে যেতে পারি আমি, কিন্তু দিদি একটা কথা, তোমার কোলে ওটা কার বাচ্চা গো? তোমার সাথে তো বাচ্চার চেহারা মেলে না। কোথাও থেকে আবার চুরি করে আনলে না তো? আরে না না, তুমি আমায় ভুল বুঝো না মাঝি। আমি মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি, তার মা রাস্তায় মরে পড়েছিল। মাঝি, এই মেয়েটাকে আমি নিচের কাছে রেখে দিব। অনাথ হয়ে রাস্তায় কোথায় পড়ে থাকবে বলো? বাবা, তুমি অনেক দয়াবান। উঠে এসো আমার নৌকায়, উঠে এসো। আহা, মেয়েটা কেমন তোমার কোলে চুপ হয়ে আছে। সে তোমাকেই নিজের মা ভেবে নিয়েছে। একি একি, হঠাৎ আকাশটা কালো হয়ে উঠলো কেন? হায় হায়, জ্বর উঠবে না তো আবার? হায় হায় রে, গেল গেল, আমার সব সর্বনাশ হয়ে গেল। আমার রোজগারের একমাত্র উৎস নৌকাটা ডুবে গেল। হায় হায় রে। আরে আরে, এটা তো সেই বাচ্চাটা, এখনো জীবিত আছে। হায় রে, সৃষ্টিকর্তা বুঝি এটাই চায়, এই মেয়ে আমার ঘরে বড় হোক। আমারও তো সন্তান নেই। এত কিছু ঝড়ঝাপটা পার করে যখন এই মেয়ে আমার কাছে এসেছে, তবে এই মেয়েকে আমার পরিচয়ে বড় করব। সৃষ্টিকর্তা আমার নৌকা কেড়ে নিয়েছে, কিন্তু তার বদলে সন্তান দিয়েছে। আহা, মেয়েটার কি সুন্দর চাহনি। বউ এই মেয়েকে পেলে সন্তান না হওয়ার সব হাহাকার ভুলে যাবে। আমাদের ঘরে আর কোনো দুঃখ থাকবে না। মরে গেলাম। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওগো, কি অবস্থা হয়েছে তোমার? ওগো, কি হয়েছে গো তোমার? কি হয়েছে? এই অবস্থা তোমার কেমন করে হলো গো? বউ, আমাকে আগে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। আমি ব্যথা একদম সহ্য করতে পারছি না। বউ, ওই মেয়েটাকেও সাথে নিও। আমি সব তোমাকে পরে খুলে বলবো। মিসেস শেফা, আপনার স্বামী চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। তার কাটা পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। এখন আপনার স্বামীকে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। কি থেকে কি হয়ে গেল গো তোমার?
তুমি তো নৌকা চালানোর জন্য নদীতে গিয়েছিলে, তবে রাস্তায় আসছিলে কেন? আর এই মেয়েটাই বা কে? বলছি বউ, তোমাকে সব ঘটনা খুলে বলছি। সব দোষ এই অপয়া মেয়েটার, সব দোষ এই অপয়াটার। এই মেয়ের জন্যই আজ তোমার এই অবস্থা হয়েছে। জন্মের পর থেকে একের পর এক জনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আর এই মেয়েকে নাকি তুমি নিজের ঘরে রাখতে চাও? মানছি আমার কোনো সন্তান নেই, তাই বলে জেনে শুনে এই মেয়েকে নিজের মেয়ে বলে মানতে পারবো না, বুঝতে পেরেছো? চুপ করো বউ, চুপ করো। একটা সদ্য জন্ম নেয়া মেয়ে কখনো অপয়া হতে পারে না। যদি কপালে কারো দুর্ভাগ্য থাকে তবে সে তা ভোগ করবেই। এই মেয়ে আমার বাড়িতে আমার কাছেই থাকবে। চলো, আমাকে আর আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলো। আজ তুমি অসুস্থ বলে তোমাকে কিচ্ছু বললুম নে। এই মেয়ে কতদিন আমার বাড়িতে থাকে আমিও তা দেখবো। কাল কেটে বাড়িতে অশান্তি ঢোকাতে পারবো নে। সারা জীবন সন্তানহীন থাকবো, তবু এই মেয়েকে মেনে নিব নে। হ্যাঁ। অপয়া হারামজাদি, খবরদার আমাকে মা বলে ডাকবি নে। আমি তোর মা নই। সংসারের কাজ, পঙ্গু স্বামীর যত্ন, আমি এসব করতে করতে জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে। ওগো, তোমার কি এখনো বোধ বুদ্ধি হলো নে? এমনি তো আয় রোজগার নেই। এই মেয়ে তো দিন দিন বড় হচ্ছে, কি খাওয়াবে কি পড়াবে শুনি? বউ, আমাদের সংসারে অভাব। টুম্পামার খাওয়া দাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। পঙ্গু হয়ে কাজ করতে পারবো না তো কি হয়েছে? ভিক্ষা করে খাবো। আমি টুম্পাকে খাওয়াতে পড়াতে পারলে তোমার মায়ের ভালোবাসা দিতে কি? তোর জন্য আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করছে। তোর জন্য আমার স্বামী পঙ্গু হয়েছে। হারামজাদি, কোথা থেকে উড়ে এসে পড়লি তুই? হ্যাঁ মা, 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 মা। বউ, খোরা পানিয়ে বেশি দূর চলতে পারেনি, তাই ভিক্ষায় বেশি আয় রোজগারও হয়নি। যা আয় হয়েছে আজকের দিনটা কোনো মতে চালিয়ে নাও। অপয়াটা বাড়িতে খুঁটি কেড়ে বসে থাকলে ভিক্ষার টাকাও কপালে জুটবে নে। এখনো সময় আছে। হারামজাদিটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। অমন সন্তান আমার চাই নে, বুঝেছো? কানের কাছে এই এক কথা নিয়ে জ্ঞান জ্ঞান করো না তো। টুম্পা আমার মেয়ে, এ বাড়িতেই থাকবে, তুমি মানো আর না মানো। বাবা, 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 বাবা। লক্ষ্মী মেয়ে আমার, তুই কিছুতেই অপয়া হতে পারিস না। মা, মা, তুমি আমাকে ছেড়ে খেতে বসেছো? মা, আমাকে একটু খেতে দাও না মা। সকাল থেকে আমি কিছুই খাইনি। ও মা, শুনছো আমি কি বলছি? আরে ধুর, যখনই খেতে বসবো তখনই হারামজাদিটা কোথা থেকে যেন চলে আসে। খাবার খাবি তাই নে? দাঁড়া, জমের খাবার খাওয়াচ্ছি তোকে। মা আমাকে কেন দিতে পারে না? বাবা কত ভালোবাসে আমাকে, না খেতে দেয় না দেখতে পারে, সব সময় শুধু দুধ চাই করে। আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আমি আর ক্ষুধার জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না। আশেপাশে তো কেউ নেই। যাই, ওই ফলের ঝুড়ি থেকে কয়েকটা ফল খাই। হায় হায় রে, খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো আমার সব ফল খেয়ে ফেললো। হারামজাদি, এই অল্প বয়সে চুরি করা শিখে গেছিস? চল, তোর মাকে গিয়ে বিচার দিব। লাগছে কাকিমা, লাগছে, আমার কানে ব্যথা লাগছে। ও ছাড়ো কাকিমা, ছাড়ো। হ্যাঁ শেফা, আগে তো সন্তান ছিল নে, সেটা এক কথা, কিন্তু কোথা থেকে মিজকে তোকে সন্তান কুড়িয়ে এনে দিল, আর সেই সন্তানকে আবার চুরি শিক্ষা দিয়েছিস?
হারামজাদি, তোর মেয়ে আজ আমার ফল চুরি করে খেয়েছে। বাগিনী দিদি, তুমি এই মেয়েকে রেখে চলে যাও, এই মেয়ের ব্যবস্থা আমি করছি। এমন শিক্ষা দেই মেয়েকে, এই মেয়ে যেন আর কোনোদিনও কারো কিছু চুরি করতে না পারে। আজ রেখে গেলুম, পরের বার এমন করা দেখলে মেরে হাত ভেঙে দিব। হ্যাঁ, বিশেষ করো মা, আমি ইচ্ছে করে চুরি করিনি, খিদে জ্বালা সহ্য করতে না পেরে আমি চুরি করেছি। ও আপয়া, আরামজাদি ডাইনি, তোর জন্য আমাকে কত বড় অপবাদ শুনতে হলো। বাড়ি বই এসে বাগিনী দিদি আমাকে গাল বন্ধ করে যায়। আজ তোরা রোগকে নেই, ডাইনি কোথাকার। মা, মা, বাবা, ও মা গো, ও মা গো। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। স্বামীটার জন্য তো তোকে বাড়ি থেকে তাড়াতে পারিনি, এভাবে মেরে মেরে মেরেই ফেলবো। জীবিত বাড়ি থেকে বের করতে না পারলে লাশ করে তো বাড়ি থেকে বের করতেই পারবো। শেফা, করছোটা কি? আমার মেয়েটাকে কি মেরে ফেলবে নাকি? তোমার মনে কি মায়া মমতা কিচ্ছু নেই? কেন মেয়েটাকে এভাবে অত্যাচার করো? কেন মেয়েটাকে মেনে নিতে পারো না? হ্যাঁ, ওই মেয়ে অপয়া, ওই মেয়ের জন্য তুমি পঙ্গু হয়েছো। আমার সোনার সংসারে অভাব ঢুকেছে, আমি ওকে মেয়ে হিসেবে মানি নে। বাবা, ও বাবা, মা কেন আমাকে অপয়া বলে বাবা? মা কি আমাকে ভালোবাসে না বাবা? জানো তো বাবা, আজ তুমি না আসলে আমি মরেই যেতাম। না মা, তোর কিচ্ছু হবে না, আমি থাকতে তোর কিচ্ছুটি হবে না। কে বলেছে তুই অপয়া? তুই আমার চোখের মণি, সোনামণি। মা, মা, ঠান্ডা লাগছে। মা, আরে মেরো না আমাকে। মা, মা। আরে দূর, সারা রাত দিন খেটে একটু রাতে আরাম করে ঘুমাবো তারও উপায় নেই। দেখি তো গিয়ে ঘরে কি আবার তামাশা শুরু করে দিয়েছে অপয়াটা। ঘুমের মধ্যে আদিক্যতা শুরু করে দিয়েছিস হারামজাদি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। নে এবার ডাক, যত ইচ্ছে মা বাপকে ডাক। ইচ্ছে তো করছে ঘুমের মধ্যেই গলাটা টিপে দেই, যত সব। নবাবের মতো খুন্তি চালিয়ে রান্না করলে হবে? এভাবে সারা দিন চলে যাবে, রান্না করা খাবার আর পেটে যাবে না আমার। হ্যাঁ মা, এই তো তাড়াতাড়ি রান্না করছি। গেল রে, আমার সব গেল রে, সব গেল। হায় হায়, হারামজাদি, তাড়াতাড়ি করে রান্না করতে বললুম আর এজন্য ইচ্ছে করে সব খাবার ফেলে দিলি। আজ তোরা রোগকে নেই ডাইনি, আজ তোরা রোগকে নেই। না মা, আমাকে মেরো না, সত্যি বলছি, আমি ইচ্ছে করে খাবারের বাতিল ফেলে দিইনি। ও মা, সত্যি বলছি আমি। বাগো, কে তোর মা? আমি তোর মা নই, কিছুতে আমি মেয়ে বলে স্বীকার করিনি, বুঝেছিস? তুই অপয়া, তুই যেখানে যাস সেখানে সবার ক্ষতি করিস। এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার স্বামীকে পঙ্গু বানিয়েছিস। অপয়া অলক্ষী। দেয়ালটা তো অনেক উঁচু, আমি কোত্থেকে জল কিভাবে তুলবো আর কাপড়গুলো ধুবোই বা কি করে? না, কাপড় তো আমাকে ধুতেই হবে, তা না হলে মা আবার আমাকে মারবে। আমি বরং কুল দেয়ালে উঠে জল তোলার চেষ্টা করি। আরে টুম্পা, করছিসটা কি তুই? নাম, ওইখান থেকে নাম, পড়ে যাবি তো মা। দরদ দেখলে আর বাঁচিনি, কুয়োর মধ্যে পড়ে গেলেই তো আমার শান্তি।
তোর জল লাগবে? আমি তোকে জল তুলে দিচ্ছি। বাবা! ওগো, এ কি হয়ে গেল গো? হায় হায়, এই মেয়েটার জন্য আমার স্বামী ঘর মধ্যে চলে গেল গো। ওগো, কে কোথায় আছো? এসো এসো। বাবা! 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 ডাইনি, রাক্ষসী, ছোটতে আমার স্বামীর এক পা খেয়েছিস, এবার আবার পুরো স্বামীটাকে খেয়ে নিলি। ওগো, এবার তো প্রমাণ হলো এবি অপয়া। আয় আয় রে, জয়রাম যদি যা, বেরিয়ে যা বলছি। ওগো, শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি যাকে নিজের মেয়ে ভেবে মুখে টেনে নিয়েছ, সেই আজ তোমার প্রাণ কেড়ে নিল গো। ওগো! আমি আমার বাবার হত্যাকারী। আমার ছোট বাবা মারা গেছে। মা ঠিকই বলে, আমি আমি অপয়া। আমি আর আমার এই জীবন রাখবো না। বাবা,